Jodhanadak Sahib, Sahib, Sahib. Hello everybody, this is Baki Billah once again. Today it's a really special day of BAF Shaheen College Kumitola, and today is our study tour. So it's going to be the best vlog I have ever made. So I want everybody to watch till the end because I'm gonna ask a lot of questions to my teachers and madam. So this vlog is going to be the best vlog I have ever made. So I just want all of you to watch this vlog till the end. So let's see what we can show you in our study tour. You can see our Don is here. কারণ আমার এজ সবসময় ওই 18-র মধ্যেই থাকে, কারণ আমি 18-র সাথেই সবসময় চলি। স্যার 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 কি বলবো? গত বছর বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা বোর্ডের 10 আমরা টপ 10 এর মধ্যে ছিলাম। আমরা ইনশাআল্লাহ আগামী শিক্ষাবর্ষে আমরা টপ 3 তে আসার একটা পরিকল্পনা রয়েছে। একটা কথাই জিজ্ঞেস করবো আপনার কাছে যে আপনার আসলে আজকে কেমন ফিল হইতেছে? আজকে আমি খুবই এক্সাইটেড অনেক এক্সাইটেড। স্যার আমরা তো স্যার আপনারা তো প্রতি বছরই যান, কিন্তু আজকে 2024 সালের ব্যাচের সাথে যে কি আলাদা কোনো ফিলিং হচ্ছে না? দেখ, প্রত্যেক বছর এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু 24 এর সাথে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ কি স্যার? কারণ হচ্ছে যে 24 ব্যাচকে আমি সবচেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this. সবাই বলো স্যার থেকে স্যার এতলিয়া স্যার রূপসা থেকে স্যার পাটুরিয়া স্যার সবরকালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চোখ কমে লাগি দেখলাম আমার প্যার লাল রে, সে আমার প্যারে লাগে। ল্যাঙ্গুয়েজ কিতা লেস ঠ্যাং বুড়ি। So hello everybody, you can see our bosses here. শাহিনের বসরা এখানে বসে আছে, আমাদের প্রিয় টিচাররা। সো আমি আজকে স্যার আমাদের আসলে ইতিহাস, ইসলামের ইতিহাস নেন গোলাম রব্বানী স্যার, স্যারের কাছে জানতে চাবো যে আজকে আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসে তার নিজের মধ্যে কেমন ফিলিং হচ্ছে বা তার এক্সপিরিয়েন্সটা কি, এটাই জানার জন্য। এই জলসিঁড়ি হচ্ছে, এটা হচ্ছে আমার এলাকা নারায়ণগঞ্জ, এটা আমার এলাকা, সুতরাং আমার এলাকা কখনো খারাপ হতে পারে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর স্যারদেরকে নিয়ে আসছি, আমার এলাকার সবাই মেহমান, বুঝতে পেরেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া মেহমান। এখানে আপনাদের জন্য দুপুরে খাবারের জন্য পর্যাপ্ত পরিমাণ বিফ রাখা আছে, তারপর হচ্ছে দেশি মুরগি রাখা আছে, সাথে আনলিমিটেড সালাদ ফ্রি। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কিছু নাই? নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী স্যার মসলিন শাড়ি তো এখানে পাবেন না, সোনারগাঁয়ে যেতে হবে। এই তারপর কি হাদি স্যার? নতুন একটা জায়গায় এসেছি তো, নতুন অভিজ্ঞতা, এটা অবশ্যই ভালো। সাথে হচ্ছে আমার অনেক প্রিয় শিক্ষার্থীরা এসেছে, তো দেখছি অনেক কিছু শিখছি, বা আমার স্টুডেন্ট যারা আছে মোটামুটি সবকিছু মিলে বেশ ভালো। এখানে প্রিয় সহকর্মীরাও আছে আমার সাথে, তো সব মিলাই ভালো লাগছে। আজকে দিনটা আমরা এনজয় করব। আপনি মিয়া পুরো ইয়েতে মেরে দেন মিয়া। ইয়েস, জলসিঁড়ি খুব ভালো জায়গা। আই এম এনজয়িং ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Don is here.
You can see our Don is here. I mean, Don is not only Don, our English Don. So he স্যার কাছে জানতে চাবো আসলে আমাদের এখানে স্যার যে এত কষ্ট করে বা আমাদের এত সুন্দর একটি জায়গা নিয়ে আসছে, আসলে আজকে স্যারের কেমন যাচ্ছে দিনটা, স্যারের কাছে এটাই জানার ইচ্ছে। স্যার একটু বলবেন আমাদের আসলে। আসলে আমাদের প্রাত্যহিক জীবনের যে কষাঘাত সেখান থেকে বেরোতে পারলেই ভালো লাগে। তো এখানে সব ছাত্রছাত্রীরা আসছে, বাসের মধ্যে অনেক উল্লাস করলাম, নাচানাচি হলো। তো এটাই সব মিলিয়ে ভালো লাগছে। আর এই জায়গাটা আমার কাছে নতুন না, আগেও এসেছি, কিন্তু সেটা বড় ব্যাপার না। এই যে মধুক্ষণ, এখানে সম্মানিত কলিগরা আছেন, প্রিয় শিক্ষার্থীরা আছে, সবাই মিলে একসাথে হওয়াটাই আনন্দের। দ্যাটস ইট, থ্যাংক ইউ। এরপরে আছে আমাদের মাজহার স্যার। সো স্যারের কাছে আসলে জানতে চাবো যে স্যারের আসলে এক্সপিরিয়েন্সটা কেমন আজকে। স্যারের সবাই এখানে সবচেয়ে বড় কথা হলো যে আসলে অনেক টিচাররাই সবাই এখানে বসে আছে, তারা আড্ডা দিচ্ছিল, আমি আইসে মাঝখান থেকে ইন্টারাপ্ট করে তাদের ইন্টারভিউ নিচ্ছি। তো স্যার আমাদের একটু বলবেন আপনি। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে খুবই সুন্দর আয়োজন এবং বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা ক্যান্টনমেন্টের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান এবং বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে দ্বাদশ শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তাদের মূলত পক্ষে আজকে স্টাডি ট্যুর। এটা জলসিঁড়িতে এবং পূর্বাচলে অবস্থিত, খুবই সন্নিকটে, ঢাকার কাছে সুন্দর একটি জায়গা। এবং এখানে শিক্ষার্থীরা এসেই তাদের ছড়িয়ে পড়েছে নানা জায়গায়, তারা ইতিমধ্যে তারা নাস্তা গ্রহণ করেছে এবং তারা ছবি তুলছে, বিভিন্ন ধরনের খেলাধুলা আইটেমে তারা সংযুক্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, জলসিঁড়িটা এটা মূলত ক্যান্টনমেন্টের টাচে রয়েছে এবং সেনা সদস্যরা মূলত এই জায়গাটা নিয়ন্ত্রণ করে। অনেক সুন্দর একটি জায়গা। সবচেয়ে বলবো যে আমাদের এই স্টাডি ট্যুরটা বরাবরই হয়ে থাকে এবং আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এসে সুন্দর একটা সময় তারা অতিবাহিত করছে এবং এটা আমার থার্ড টাইম। খুবই নিজের কাছে খুব ভালো লেগেছে। আর যে শিক্ষার্থীরা এই প্রোগ্রামটা ধারণ করছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে স্যারদেরকে যে রেসপেক্টটা দিয়েছো, এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো এরপরে আছে আমাদের বাংলা স্যার। সো স্যার, আমি আসলে আমার পক্ষ থেকে বলবো যে ভাই আমি যেরকম বাংলা পারি না, কিন্তু স্যারের ক্লাসে যখন বসি আসলে আমার মাথায় না অটোমেটিক সব অনেক বিষয় খুব ইজিলি ঢুকে যায় এবং আমি একটা জিনিস খেয়াল করছি যে স্যার খুব ভালো বুঝান বাংলা গ্রামার। সো স্যারের কাছে জানতে চাবো যে আসলে স্যার আজকের দিনটা আপনার কেমন যাচ্ছে আমাদের নিয়ে। জি স্যার। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে এসে এই যে নতুন পরিবেশ, এই নতুন পরিবেশে নতুন শিক্ষার্থীদেরকে নিয়ে বারবার আসি, তাই নিজেকে বারবার নতুনই মনে হয়। কারণ আমার এজ সবসময় ওই 18-র মধ্যেই থাকে, কারণ আমি 18-র সাথেই সবসময় চলি। তাই এই যে নতুন জায়গায় যতবার আসবো ততবার এই সবুজ চত্বরে এই তরুণদেরকে নতুন প্রাণের উচ্ছ্বাসে তাদের যে আনন্দ উল্লাস আমাকে মুগ্ধ করে এবং বারবার আমিও চলে যাই আবার সে আমার শৈশবে হারানো দিনগুলোতে। তবে সত্যি জলসিঁড়িতে আসার পর এখানে আমাদের শিক্ষার্থীদের যে কাছাকাছি যেতে পারার যে আনন্দটা এক অন্যরকম অনুভূতি। কারণ প্রাতিষ্ঠানিক পরিবেশে সেখানে একটা ফর্মাল একটা ড্রেসে আমাদের সেখানে সব কিছুই আমাদের ফর্মাল থাকে, কিন্তু যখন আমরা এই স্টাডি ট্যুরে আসি তখন এটা আমরা অনেকটা বন্ধুত্বের পর্যায়ে গিয়ে আমাদের যে চমৎকার আনন্দময় সময়টা কাটে, এটা স্মরণীয় হয়ে থাকে শিক্ষার্থীদের জীবনে। তা আমি চাই বারবার এই দিনগুলি আসুক আর শিক্ষার্থীদের জীবনে এই দিনটা যেন স্মৃতিময় হয়ে থাকে, আনন্দময় হয়ে থাকে। শুভকামনা সবার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এরপরে আছে আমাদের মোশাররফ স্যার। সো মোশাররফ স্যারের কাছে জানতে আচ্ছা একটা কথা আমি এখানে বলতে চাবো যে আসলে মোশাররফ স্যার ক্লাসে আমাদের অনেক এনজয়মেন্ট দিয়ে থাকে। স্যারের ক্লাসগুলো করতে সব থেকে বেশি ভালো লাগে এজন্যই যে স্যার আসলে আমরা মাঝে মাঝে গানও গেয়ে থাকি ক্লাসে স্যারের সাথে। সো স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আজকে আপনার এই ফিলিংটা আসলে আমাদেরকে যদি একটু বলতেন বা সবার কাছে এক্সপ্রেস করতেন। ধন্যবাদ তোমাদেরকে এই সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদের এই যে সম্মানিত শিক্ষকদের সাক্ষাৎকার নেওয়া। তো আনন্দ আসলে অনুভূতি এগুলো তো অনুভব করার বিষয়, তবে আমার মনে হয় ছাত্র শিক্ষক সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ হয় এই স্টাডি ট্যুরের মাধ্যমে, সাংস্কৃতিক কালচারের মাধ্যমে। আজকে আমার মনে হচ্ছে যে সমস্ত শিক্ষক এবং ছাত্র একাকার হয়েছে এবং এই জলসিঁড়ির প্রতিটি কোণায় মনে হচ্ছে যৌবনের পদার্পণ আবার বিচরণ করছে এবং তোমাদেরকে এইভাবে হাস্যোজ্জ্বল দেখে এবং তোমাদের সাথে একাডেমিক সময়ের বাইরে এই আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরে আমরা আসলেই ধন্য। তোমাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার।
এবার আমাদের হিরো হ্যাঁ জি 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 স্যার 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 কি বলবো লাগাই দিন বসেন বসেন দাদা লাগাই বসেন লাগা বলবো স্যার আমি আসলে স্যারকে দেখে আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে স্যারের মতো কিভাবে সে যে আসলে কলেজে আসা যায় স্যার মানে আমি মাঝে মাঝে সত্যি কথা বলতে স্যারকে আমি মাঝে মাঝে দেখি এবং চিন্তা করি যে স্যারের ভাবে কিভাবে আসলে স্যারের মতো ক্লাসিক লাগা যায়। তো স্যার আপনি একটু আমাদের বলেন যে আসলে আপনার কেমন লাগতেছে বা কিছু। না আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর আমি আসলে মানে আমার ক্যারিয়ারের খুবই ছোট, আমার ক্যারিয়ারও খুব ছোট, আর টিচারদের সাথে এভাবে আসছি, স্টুডেন্টদের সাথে এভাবে আসতে পারছি, খুবই ভালো লাগতেছে। সো দ্যাটস ইট, খুব বেশি কিছু বলার নাই আসলে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবার প্রিয়, শাহিনের প্রিয়, আমাদের প্রিয় ভিপি স্যার। সো স্যার আজকে এখানে আমাদের সাথে এত সুন্দর একটি জায়গায় নিয়ে আসছে। স্যারের কাছে আসলে আমি জানতে চাবো যে স্যার আসলে আপনার ফিলিংটা কি? আমাদের মতো আপনার ছেলের মতো আমরা আমাদের আসলে বাচ্চা কাচ্চা এতগুলো নিয়ে এসে আজকে আপনার ফিলিংটা কি, এটা আমাদের একটু বলতেন স্যার যদি। প্রথমেই আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের প্রাণের শিক্ষার্থী দ্বাদশ শ্রেণী যারা 2024-এর পরীক্ষার্থী, জি স্যার। তাদেরকে আমরা স্টাডি ট্যুরে নিয়ে যাওয়ার জন্য অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলাম। জি স্যার। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আমরা চিন্তা করেছিলাম যে একটা নিরাপদ এবং একটা সুন্দর চমৎকার জায়গায় কিভাবে নিয়ে যাওয়া যায়। জি স্যার। অল্প সময়ের জার্নিতে আমরা একটা ভালো জায়গায় যেতে পারি, সেখানে একটা ভালো সময় কাটিয়ে আমরা আসতে পারি। সর্বশেষ আমরা সর্বসম্মতিক্রমে আমরা এই জলসিঁড়িকে আমরা বেছে নিয়েছি। এখানে আমাদের দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী প্রায় এখানে এসেছে, ছেলে মেয়েরা, তারা একটা উন্মুক্ত জায়গা পেয়েছে। উন্মুক্ত জায়গায় এসে আমি তাদের কাছে যতটুকু কথা বললাম, জানতে পারলাম, তারা এখানে এসে খুশি যে আমরা একটা সুন্দর জায়গায় এসেছি, সুন্দর পরিবেশে এসেছি। তা আমাদের শিক্ষার্থীরা এরকম একটা উন্মুক্ত পরিবেশে এসে যে উন্মুক্ত জায়গায় তারা ঘুরে যে আনন্দ পাচ্ছে, এটা আমাকে খুব বেশি আনন্দিত করতেছে, আমাকে পুলকিত করতেছে। বিভিন্ন ইভেন্টসের খেলা হচ্ছে, তারা খেলায় অংশগ্রহণ করতেছে। এদিকে তারা বিকালে আজকে আমাদের যে কালচারাল প্রোগ্রাম আসে সেখানে তারা যে অংশগ্রহণ করবে সেই প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। সব কিছু মিলে আমি বলবো যে আমাদের শিক্ষার্থীরা তারা যে প্রাণ চাঞ্চল্য এবং তারা যে চৌকস, তারা যে মেধাবী, এই তারা মেধার স্বাক্ষর এখানেও রাখতেছে এবং তারা যে ডিসিপ্লিন, তারা যে সুশৃঙ্খল, এটা তারা আজকে এখানেও প্রমাণ করেছে। আমি এই জন্য আমার এই প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা সাথে এসেছেন, তারা অত্যন্ত প্রাণবন্ত এবং তারা প্রত্যেকটা গ্রুপের সাথে মিলেমিশে, ছাত্রছাত্রীর সাথে মিশে তারা তাদেরকে ডিসিপ্লিন দেখতেছেন এবং তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করতেছেন, তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। এখান থেকে অনুপ্রেরণা নিয়েই আমাদের এই শিক্ষার্থীরা ইনশাল্লাহ 2024 সনে যে এইচএসসি পরীক্ষা হবে সেই পরীক্ষা অংশগ্রহণ করে তারা আমাদেরকে আমরা যেভাবে গত কয়েকটি বছর যেই আমরা সাফল্যের ধারা বজায় রেখেছি, গত বছর বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা বোর্ডের 10 আমরা টপ 10-এর মধ্যে ছিলাম। আমরা ইনশাল্লাহ আগামী শিক্ষাবর্ষে আমরা টপ 3-তে আসার একটা পরিকল্পনা রয়েছে। যদি মহান আল্লাহ তাআলা সহায় থাকেন, আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার। Never slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I
I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the सारी दुनिया वालों जितना भी तुम जोर लगा लो करेंगे पारी सारी रात मैं तो बंद करवा लो I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be. দেখি পাশের চেরে সেই মেয়েটি আমার পাশেই বসেছে কমলা নিয়ে বাসে উঠবে যে বাসে আসতো তোমার সেই বাসে যাবে যাই হোক ম্যাডাম ওকে তোমার ডিসকোয়ালিফাইড ম্যাডাম সাইডে ম্যাডাম ডিসকোয়ালিফাইড
বেশ কয়েকবার তিনি সীমানা অতিক্রম করেছেন। এবারে 2023-এর শ্রেষ্ঠ শিক্ষক তাদের নাম মাত্র এবারে আমাদের সেই জুলফা চৌধুরী ম্যাডাম। ম্যাডাম এত দূরে রাখা যাবে না, নাগালের মধ্যে রাখতে হবে, নাগালের মধ্যে। আমাদের তানজিম শান্তা ম্যাডাম শান্তভাবে এবার আসবো ওয়াশিং মেশিন। আমরা কেউ জামা কাপড় ধুইতে চাই না, অনেক কষ্ট। সেই কষ্ট দূর করার জন্য শাহিন কলেজের ব্যবস্থা 4, 5, 0, 1 নাকি 2 নাকি 3? 4, 4, 5, 0, 4। ওয়াও! এরপরে যাবে থার্ড পুরস্কার। থার্ড পুরস্কার যাচ্ছে ওয়াশিং মেশিন। বাসায় যত কাপড় চোপড় আছে আজকে গিয়েই ওয়াশিং মেশিনে ঢুকাই দিবা। এবার আছে মাইক্রোওভেন। খাবার গরম করতে চাই না, চুলায় গ্যাস নষ্ট, সেই সমস্যার সমাধানে এগিয়ে আসছে বিএএফ শাহিন কলেজ কুমিটোলা। আর নয় চুলা জ্বালানোর জ্বালা। এবার আসবে দ্বিতীয় পুরস্কার, মাইক্রোওভেন 3 into 2, 33 into 2, 3,366। সবাই ডাক দিলে তো হবে না। 3366। এখানে মাইক্রোওভেনের কেউ পাওয়া যাচ্ছে না, এটা আমি নিয়ে নিচ্ছি। না 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 না, সর্বনাশ। মাইক্রোওভেনের মালিক প্রথম পুরস্কারটা সম্ভবত আমিই পাবো, এই আশায় বসে আছি। ধরো স্যার, এই তুমি ধরো 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 ধরো, 4-5 জন ধরো। এই কে আছো? ধরো। তুমি এটা মাথায় করে এখান থেকে হেঁটে হেঁটে যাবা, এই পুরস্কার সারা বিশ্ব দেখবে। সবাই বাংলাদেশ বিশ্ব তাকিয়ে রয়, তবু অবাক হওয়ার নয়। এরপরে ফার্স্ট পুরস্কার লাস্টে 9, প্রথমে 3, মাঝখানে কত? মাঝখানে 2 ডিজিট, 3, 5, 6, 9, 3, 5, 6, 9, 3, 5, 6, 9, 3, 5, 6, 9, 3, 5, 6, 9। সবাই বাঙাল, এই তো ভালো ছিল। ছেলেটাকে আমি একদিন ধরেছিলাম, ওর সবাই বসবে। পুরস্কার শেষ হয়নি, পুরস্কার চলবে, কেউ টিকিট ফেলে দিবে না, মহামূল্যবান টিকিট। বিশেষ পুরস্কার বিতরণ করা হবে। মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক এবং আমাদের হেল্প করবেন, তাদের সঙ্গ নিয়ে তোমরা যাবে। এরপরে ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক, ম্যাডামকে বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। এরপরে মাধ্যমিক শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সোহেল রেজা স্যারকে বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। বিশেষ পুরস্কার প্রদান করছেন অধ্যক্ষ স্যারের সহধর্মী। এরপরে আমাদের শাহিন কলেজের
অ্যাডজুটেন্ট স্যার, যিনি আমাদের মাঝে ইতিমধ্যেই বেশ পরিচিত হয়েছেন, সেই অ্যাডজুটেন্ট স্যারকে সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে। সবাই করতালের মাধ্যমে ওনাদেরকে অভিনন্দন করি আমরা। এরপরে আমাদের উপাধ্যক্ষ স্যারের সহধর্মিণীকে বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। ম্যাডাম একটু দ্রুত চলে আসবেন। এরপরে অভিনন্দন উপাধ্যক্ষ মহোদয় এবং তার সহধর্মিণীকে। এবার আমি উপাধ্যক্ষ ম্যাডাম একটু অনুরোধ করব বিশেষ পুরস্কার প্রদানের জন্য আমাদের অধ্যক্ষ স্যারের সহধর্মিণী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপাধ্যক্ষ স্যারের সহধর্মিণী। সো ফাইনালি আমি চলে আসছি আজকে অনেক সুন্দর একটা দিন কাটিয়ে। I am really proud being a student of BAF শাহিন কলেজ কুর্মিটোলা। আসলে সত্যিকার অর্থে কলেজ লাইফটা আমাদের হয় আবেগের, মায়ার, ভালোবাসার, টিচারদের ভালোবাসা, সব মিলিয়ে বন্ধুদের ভালোবাসা, সব মিলিয়ে সুন্দর একটি দিন কাটলো আজকে আমাদের সবার। So that's it. I hope you have enjoyed every single moment of this vlog. So I want all of you to subscribe and follow Baki Talk if you're watching. So please, that's it. So thank you so much for watching this vlog. Thank you so much.